السلام عليكم ورحمة الله وبركاته شد وجود رحمة للعالمين مسجد او شد ہمارو اے زمین صلی اللہ علیہ وعلى آله وصحبه وبارك وسلم আল্লাহ তাআলা আমাদের এই আগমন বন্দেগী এই হারাম মাস জুলকাদাতে আসা বসা আল্লাহ তাআলা সবগুলোই কবুল করে নেন। আমরা জুলকাদার সম্পর্কে বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে তিনটা মাসকেই হজ্জের মাস বলেছেন। আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হলো কতিপয় কয়েক মাসে, এর মানেটা হলো বাকি আরও যে আগের 2 মাস এগুলোকে এমফেসাইজ করার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য, কেন মূল কথাটা হলো সেটা। আসলে তো হজটা হলো জুল হজ্জে, তো এটা আল্লাহ তাআলা কেন বললেন এটাকে টু এমফেসাইজ দ্য মান্থ অফ জুল হজ্জা। জুল হজ্জাকে তাকিদের জন্য শাওয়াল থেকে হজকে হজের মাস হিসাবে কনসিডার করা হয়। তাও জুলহাজের সব না, মাত্র 10 দিনের ভিতরে, তাই নাকি? এর মানে হলো হজের এতই গুরুত্ব যে মাত্র গোটা কয়েকদিন হজ এর পারফরমেন্স হয়, কিন্তু শাওয়াল থেকে এজ এ কনসিডার্ড দ্য মান্থ অফ হজ। আল্লাহু আকবার! কি এক আযীম বন্দেগী, কি এক বিশাল ইবাদত, যে ইবাদত করলে মানুষ নতুন জীবন পেয়ে যায়। হজ এমন একটা ইবাদত যে ইবাদত যদি করেন, বুঝে শুনে যদি করেন, কি কোন বুঝতে হবে যে পারফরমেন্সের মতো করতে হবে, তাহলে তার এই বন্দেগীটা এমন এক বন্দেগী দুনিয়া এবং আখিরাতের প্রভূত কল্যাণ তার জীবনে ঢুকে যায়। হজ এমন এক বন্দেগী, যারা হাজি সাহেব হবেন এবং হজ্জে মাবরুর হবেন, তাদের হাদিস শুনিয়েছি। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যে হাজি সাহেব যখন হজ করে ফিরে নতুন জীবন মানে হলো যেন তার মার পেট থেকে, মার উদর থেকে পৃথিবীতে নতুন ভূমিষ্ঠ হয়েছে। এই স্টেটমেন্ট কে দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ দেন নাই, আল্লাহর নবী এই কথা বলেছেন। আল্লাহর নবী কোত্থেকে বলেছেন? আল্লাহ তাআলার কাছ থেকে বলেছেন। আল্লাহর নবী বলেন কার কাছ থেকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজীদের ফজিলত বর্ণনা করতে বলেন, যারা হাজি হবেন কিয়ামতের কঠিন ময়দানে তারা আমার খুবই কাছে আসবেন, খুব কাছে থাকবে তারা আমার। কারণ হজ এমন একটা বন্দেগী, যেই বন্দেগীর ভিতরে আপনার জিসমানি, রুহানি, মালি যত রকম ইবাদত আছে সব এটার ভিতরে শামিল হয়। বখিলদের মাধ্যমে হজ হয় না। যারা বখিল, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, the bakhil is one who grabs the wealth and collect the wealth and count them, শুধু অর্থগুলি জমা করে আর খালি টাইম গণে আর আওয়ার গণনা করে, পয়সা ডিপোজিট করে আর খালি দেখে যে কত আছে আর কত বাড়বো। এদিক দিয়ে জিন্দেগি চলে যাচ্ছে, না কোনো হজ না কোনো উমরা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এটা তার জন্য ম্যান্ডেটরি হয়ে যাবে, অর্থাৎ কাবা ঘর জিয়ারত পর্যন্ত তার আসা যাওয়ার যদি খরচ থাকে, কোরবানি করার এবং থাকার, তার পথকে গণনা করার, মানে পথে আসা যাওয়ার হিসাবের খরচ যদি থাকে,
তার ফ্যামিলিকে ভরণ পোষ দেওয়ার খরচ যদি থাকে, তার উপর হজ ফরজ হয়ে যাবে। বেশি পয়সা লাগে না হজ ফরজ হইতে, বিশেষ করে আমেরিকানদের জন্যে হজ তো একবারে ভেরি ইজিলি ফরজ হয়। মুশকিল হলো আমাদের দেশের অনেকের যারা চাষা ভুষা বড় আল্লাহওয়ালা নামাজি, কিন্তু হজের পয়সা গণনা করতে বড় কষ্ট হয়। বেচারাও কম স্টুডেন্ট না, হালের বলদ বেচ্ছা মিচ্ছা সেই 20 বছর আগে থাকতে বাপের মানে ভিটা জমির যেই ফসল উৎপাদনকৃত সেগুলি বাজারে বিক্রয় করে সেই হজ করার জন্য সেই ডিপোজিট করতেই থাকে। আল্লাহু আকবার। হজ্জের কসদুস সাবিল, কসদুল বাইতুল হারাম, এই উদ্দেশ্যে বহুদিন থেকে সে হজের পয়সা কালেক্ট করতে থাকে। আর এই দেশে তো হজ খুব ইজিলি ফরজ হয়। সম্মানিত ভাইরা আমার, হজের মানে হলো নিয়ত করা, চিন্তা করা, ইচ্ছা করা, কসদ। আল হজ্জু ইয়ানি আল কসদ। হজ শব্দের অর্থ হলো ইচ্ছা করা। হজ শব্দের অর্থটা কি ভাই মনে রাখবেন? হজ শব্দের অর্থ ইচ্ছা করা। ইচ্ছা করা থেকেই হজ শুরু হয়, ইচ্ছা থেকেই হজ শুরু। আপনি ইচ্ছা না করে যেই বেচারায় সারাদিন আসা যাওয়া করে তার কি হজ ফরজ হইব নাকি? ইচ্ছাটা হলো আসল ইচ্ছা। যারা ইচ্ছা করবেন হজের জন্য আল্লাহ তাআলা তাদেরকে হাজী বানায় দিবেন। আর যারা ইচ্ছা করবেন না তারা হাজী হইতে পারবেন না। গত জুমাতে বলেছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলাতে সাহাবী গিয়েছিলেন হজ করতে, পরে কি হলো মনে নাই? সওয়ারি থেকে পড়ে তার পা ভেঙে ঘাড় মটকায়ে সে মারা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে এইভাবেই দাফন কাফন করে দাও, কিয়ামতের দিন লব্বাইক বলতে বলতে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, হাজী হিসাবে উঠবে। কারণটা কি? সে কসদ, সে নিয়ত করেছে, ইচ্ছা করেছে হজের। হজের কোনো পারফরমেন্স সে করে নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে সে হাজী। আরে আল্লাহ তাআলার কাছে হাজী হওয়া উচিত, কি গণ? আল্লাহ তাআলার কাছে যারা হাজী, আর আমরা যারা নিজেরা হাজী, সেটা আসল না। হাজী বলা যায়, আমি এটার পক্ষে, হাজী বলার পক্ষে। আমি আরেকজনের হজ দেখে, হাজী দেখে আরেকজনের ও আগ্রহ জাগবে, আরে আমিও হাজী হব। আমি হইলাম ভেরি ইজি লোক, বুঝছেন নি? এক্সট্রিমিস্ট না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। ইজি বলতে আবার একবারে বেলাল্লাপনা এরকম না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর ইজি। قال رسول الله صلى الله عليه وسلم يسروا ولا تعسروا। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরাম জনগণের জন্য সহজ করে দাও, কঠিন করো না। জনগণকে ভালো খবর দিয়ে দাও, কঠিন খবর দিও না। আল্লাহু আকবার। জনগণকে ভালো খবর দাও, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিতে চিন্তা করো। একজনকে ভালো মানুষ কইয়া দাও, আর চোর ডাকাত এইগুলি বলতে হিসাব করে কথা বলল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা হলো যে হজ এমন এক বন্দেগী, যে বন্দেগী করলে মানুষ নতুন জীবন পায়, নতুন জীবন পেয়ে যায়। হজ এমন এক বন্দেগী। বলছে কেন? যে সেটা হলো আল কাবা আল মুশাররফা, সেখানে আছে আল বাইতুল আতিক, এক প্রাচীন ঘর। যে প্রাচীন ঘরের যারা ফাউন্ডেশন দিয়েছে তারা আল্লাহ তাআলার ফেরেশতা, এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের ভিত্তির উপর উনি ফাউন্ডেশন দিয়েছেন। পৃথিবীর প্রথম যেই ঘর সেটা হলো কি বলি তো? আল্লাহ তাআলা বলেন, কি বলেন? ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। প্রথম যেই ঘরকে সেট করা হয়েছে, এস্টাবলিশড করা হয়েছে, সেটা হলো মানুষের জন্য। কার জন্য? আসতেছি আমি।
প্রথম যেই ঘর নির্মাণ করা হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে, এটা মানুষের জন্য। আগে হলো মানুষের জন্য ঘর, মানে মানুষের জন্য, মানুষের জন্য ঘর প্রতিষ্ঠা করা হয়েছে। এটা অন্য কোনো ঘর নয়। এই ঘরের নাম বাক্কা। ঘরের নাম কি বলেন? বাক্কা। আল্লাহর কোরআনে আল্লাহ কি কয়? এই ঘরের নাম কি? আল্লাহ ডাক দেয়, কয় এটা বাক্কা। আর আমরা অ্যাজ ইউজুয়াল মশহুর পরিচিত হলো মাক্কা। মক্কা, মদিনা, এগুলি হলো পরিচিত নাম। হ্যাঁ, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন আমি এর নাম রেখে দিলাম বাক্কা। কিতাবের মধ্যে আসছে কাবা ঘরের অনেক নাম, কয়েকটা শোনাই। ওয়াকাদ যাকারু লিমাক্কাতা আসমাআন কাসীরা, অনেক নাম। মক্কা ওয়া বাক্কা ওয়াল বাইতুল আতীক ওয়াল বাইতুল হারাম ওয়াল বালাদুল আমিন ওয়াল মা'মুন ওয়া উম্মুর রহম ওয়া উম্মুল কুরা ওয়াস সালাহ ওয়াল আরশু আলা ওয়াজন বাদর ওয়াল কাদিস ওয়া কাযালিক। যেগুলি কইলাম সব কাবার নাম। সুবহানাল্লাহ কোন। তা আল্লাহ তাআলা কয় আমি নাম রাখলাম এটার বাক্কা, কিন্তু এটা পরিচয় হয়ে গেল মাক্কা। জোরে বলি কি? একটা এশকের কথা কই। একজনে কইছিল, কয় হুজুর মদিনার নাম তো মদিনা ছিল না, নাম ছিল ইয়াসরিব। তো এই মক্কার নামও বাক্কা ছিল, মানে মক্কা ছিল, এটার নাম ছিল বাক্কা। কয় বাক্কারে মক্কা আর ইয়াসরিবরে মদিনা কইছে কেন? কয় বাক্কাকে বাক্কা বলার কারণ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের আগে মিম আছে, কয়টারে বাইরে মিম দিয়ে পরিবর্তন করছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা বুঝতে পারছেন নি কথাটা? বুঝলে না সুবহানাল্লাহ কইবেন। আমি আবার বলি, বলা হয়েছে এটা বাক্কা ছিল। রহমতের নবী যখন মক্কাতে ভূমিষ্ঠ হলেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের নাম মুহাম্মদ রেখেছেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাক্কা নামটাকে রহমতের নবীর প্রথম অক্ষর দিয়ে বাক্কাকে মক্কা বানায় দিয়েছেন। এবার বুঝতে পেরেছেন? এই জন্য সুবহানাল্লাহ আসছে। ইয়াসরিব ছিল, ইয়াসরিবের রহমতের নবীর আগমনের কারণে ইয়াসরিবকে মদিনাতুন নবী নাম করা হয়েছে। ইয়াসরিবের নাম হলো মদিনাতুন নবী, নবীর শহর। বলে মদিনা রে মদিনা, মদিনার প্রথম অক্ষরটাও তুমি। আল্লাহু আকবার। তো এগুলো হলো কিছু ইন্টারনাল ইনফরমেশন। কেমন? কিতাবের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাকে বাক্কা বলে কেন ডাকেন? মক্কাকে বাক্কা বলার তাফসীরে আসছে সুমিয়াত বাক্কাতুন লিআন্নান নাস ইয়াতাবাকুনা ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাকে বাক্কা বলে ডাকার কারণ হলো, বাক্কা শব্দের অর্থ হলো কান্নাকাটি করা। বাকা ইয়াবকি বাকা আন বাক্কা আন বাকা, বাকা মানে হলো কান্নাকাটি করা। আল্লাহ তাআলা বুঝান, তোমরা আমার ঘরে এসে কাঁদবা, এই জন্য আমি এর নাম রেখে দিলাম বাক্কা। বাক্কা আল্লাযী ইয়াবকা কাসীরা হুয়া আল বাক্কা, যিনি সবচেয়ে বেশি আল্লাহ তাআলার জন্য আল্লাহর মহব্বতে কাঁদে, তাকে আরবিতে বলা হয় বাক্কা। সুবহানাল্লাহ। পড়ি আল্লাহর হাবিব বলেন, কাবা ঘরে আরবার তুমি কাঁদবা না, এটা হয় না। কাবার দিকে তাকাও, কাঁদো রে বান্দা কাঁদো। কাবার দিকে ফিরে সালাত পড়লে যেই সওয়াব, একটুখানি চাওয়ার পরে আর নাজরু ইলাল কাবাতি ইবাদা। তুমি শুধু কাঁদবা, দেখবা আর কাবা ঘরকে দেখবা আর কাঁদবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বন্দেগীর মধ্যে শামিল করে দিবেন। সুমিয়াত বাক্কাতুন লিআন্নান নাসা ইয়াতাবাকুনা ফিহা।
মক্কাকে মক্কা বলা অ্যাড্রেস করা হয় এই জন্যে যে মানুষেরা এসে এখানে কাঁদবে, গুনাহের জন্য মাপ চাবে, কারণ এটা হলো প্রথম ঘর। তোমাদের বাবা আদম এই ঘরের ভিত্তি দিয়েছেন, তোমাদের বাবা ইব্রাহিম বাপে পুতে মিল্লা আল্লাহ তাআলার জান্নাতি পাথরের উপর দাঁড়ায় ভিত্তি স্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবা ঘরকে প্রাচীন ঘর করেছেন, কারণ হলো এই ঘর হলো মুবারক। এই ঘর কি? আল্লাহ তাআলা বলেন বিবাক্কাতা মুবারাকা, I made this house mubarak, the full of blessing wa huda and guidance lil alamin, for all mankind. দুটা জিনিস বলা হয়েছে কাবাকে, একটা হলো মুবারক। মুবারক কি আপনাদেরকে কয়েক জুমা আপনাদেরকে এক্সপ্লেন করেছি, মনে আছে তো? তো কাবার হলো আল্লাহ তাআলা মুবারক করেছেন, এর মানে হলো কাবা ঘরের কাছে কেউ যদি যায় সে মুবারক হয়ে যায়। কাবা ঘর যেরকম বারাকা মুবারক, কেউ যদি কাবার সংস্পর্শে যায় সেও মুবারক হয়ে যায়। আল্লাহু আকবার। আরেকটা হলো হুদা, কাবা ঘরের কাছে কেউ যদি যায় সে হেদায়েত পেয়ে যায়। ভাইরা আমার দিকে তাকান, ভাইরা কি বলছি? কাবা ঘরের কাছে গেলে এক নাম্বার সে বারাকাত পাবে, দুই নাম্বার কাবা ঘরের কাছে যদি কেউ যায় সে সাথে সাথে হেদায়েত পেয়ে যায়। হেদায়েত পেতে হয়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষের জন্য এই কাবা ঘরকে নির্মাণ করেছেন। কথার মারপেশ বুঝেন, আল্লাহ তাআলা এই কথা বলেন হুদিয়া লিন্নাস, নাস মানে হলো সমস্ত মানুষ, মুসলিম, খ্রিস্টান, জুস, মাজুসি, নাজুসি, all kind of people is mentioned here. সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এখানে অ্যাড্রেস করেছেন, যে যারাই এখানে আসবে তারাই হেদায়েত পেয়ে যাবে। তো প্রশ্ন আসলো, আবার অন্য আয়াতে বলছেন যারা ঈমানদার তারাই সেখানে যাবে, অন্য মানুষদের ডিসবিলিভার শুডন্ট এন্টার হিয়ার। যারা ডিসবিলিভার সেখানে তো তাদের ঢোকার অধিকার নাই। তো এটা আবার কি? তো দুই কথার মধ্যে তো হুজুর ফেস লাগছে, তা আপনারাই তো আগে ফেসের উপরে ছাইরা দেন, সলিউশন আছে। এই জন্যই তো এটা বললাম। এর মানে হলো আপনি আমেরিকাতে ঢুকতে গেলে আমেরিকার ভিসা লাগবে, কি কোন? রেসিডেন্ট হইতে হবে, সিটিজেন হইতে হইব, আগে একটা পারমিশন নিতে হবে। এরকম কাবা ঘরে ঢোকার জন্য আপনার একটা পারমিশন দরকার, সেটা হলো আল্লাহর প্রতি ঈমান। ক্যান্টনমেন্টে ঢুকতে গেলে আপনার আইডি লাগবে, কি বলেন? ফেডারেল প্লাজা দিস এন্ড দ্যাট, এখানে সেখানে কি সাবওয়ের ভিতরে ঢুকতে গেলে কি লাগে? তা আপনি আল্লাহর ঘরে ঢুকবেন, একটা কিছু লাগবে না, সেটা হলো ঈমান। সেটা কি লাগবে? ঈমান লাগবে। আল্লাহ তো আর এত কিছু করার সময় নাই, আল্লাহ তো ভেরি শর্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেরি শর্ট হিজ এখানে দিয়েছেন। এর মানে হলো যারাই এখানে আসবেন তারাই হেদায়েত পেয়ে যাবেন। আল্লাহু আকবার বলি। এগুলো একটা। আরেকটা তাফসীর হলো ইসলামের প্রাক্কালে সমস্ত জাতের মানুষ এসে তারা এসে হজ করত। ইসলাম আবির্ভাব অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদাতের পূর্বে, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পূর্ব পর্যন্ত, ভালো করে শুনি, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নবুয়তে পাওয়ার পূর্ব পর্যন্ত, কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত এবং মুসলমানদেরকে অ্যাড্রেস করার পূর্ব পর্যন্ত কাবা ঘরে হজ হইতো। সুবহানাল্লাহ পড়ি। কিন্তু তাদের হজ ছিল ভেজাইলা হজ। কি ছিল? বলে কি কয়, ল্যাংড়া হইয়া তাওয়াফ করছে। কি কইরা? এই কথা তো সবাই ওয়াজ জানি আমরা, তাই তো? জাহেলিয়াতের যুগে মানুষ উলঙ্গ হয়ে কাবা ঘরকে তাওয়াফ করত, সেখানে মহিলা পুরুষ সবাই। সেখানে 360টা মূর্তি এটার ভিতরে ঢুকানো ছিল। সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি স্থাপন করে সেখানে পশুকে জবাই করা হতো। এগুলো তো সবাই আমরা জানি।
তো কিন্তু তারা এটাকে হজ মনে করত। কি মনে করত? টোটালি শয়তানের দখলে ছিল। যেমন আজকে বাইতুল মাকদাস শয়তানরা এটার উপর সবল মেরেছে। এটা একটা বাস্তব নমুনা। এই যে মনে করেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত সুলাইমান আলাইহিস সালাম পর্যন্ত কি ছিল? এই কাবা ঘর কিবলা ছিল। যখন আবার হযরত ইসহাক আলাইহিস সালামের কাছ থেকে তারপরে আবার মনে করেন ইসরাইল মানে কি হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর বিস্তার লাভ করলো, তখন থেকে তারা আপনার বাইতুল মুকাদ্দাসকে তারা কি করলো? দখল করলো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন রিসালাত আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের নবীর মহব্বতের তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের প্রতি মহব্বতের কারণে আবার পুনরায় কাবাকে সেই হযরত আদম আলাইহিস সালামের সময়ের কিবলায় পুনরায় আবার ফিরিয়ে নেয়। এর মানে হলো কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, যে প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাকে বাইতুল আতিককে সেই প্রাচীন ঘরকে হজের মাকসাদ হিসাবে নির্মাণ করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমার এই কাবাটাকেই কিয়ামত পর্যন্ত কিবলা থাকুক। সুবহানাল্লাহ। কেন? এই কাবা ইট ইজ এস্টাবলিশড ইন দ্য সেন্টার অফ দিস আর্থ। সারা এই পৃথিবী নামক গ্রহের সেন্টারের মধ্যে যেই প্লেসটা, যেই ঘরটা, সেটা হলো কাবা মুশাররাফা। কাবা মুশাররাফা, মক্কা মুআজ্জামা, মক্কা মুকাররমা। সারা পৃথিবীর এই আর্থ ফেসের মধ্যে সেন্টারের মধ্যে যেই ঘর, সেটা হলো কাবা। বলে কেন? যে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে এখানে আসার জন্য অ্যাড্রেস করেছেন, হজ করার জন্য। সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা জাস্টিস এস্টাবলিশ করেছেন, ইনসাফ কায়েম করেছেন। পৃথিবীর সমস্ত দিক বিদিক থেকে, কোণ থেকে যেন মানুষ ইনসাফের ভিত্তিতে এখানে কি পদব্রজে, কি সওয়ারির উপর আরোহণ করে, কি ইয়ারে, কি যে কোনো পদ্ধতিতে, কি জাহাজে, কি পানিতে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পৃথিবীর ম্যানকাইন্ডের জন্য ইনসাফ কায়েম করেছেন। এটা আপনার হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং হযরত দাউদ আলাইহিস সালাম এবং হযরত ঈসা, মুসা, এ সকল পূর্বকার নবীদের উপর জুলুম করা হয় নাই। যদিও তারা তৎকালীন সময়ে হাজার লক্ষ নবী আম্বিয়া এই বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে সালাত আদায় করেছেন, কিন্তু আল্লাহ তাআলার প্ল্যান, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিমাক্কাহ, that the first house Allah subhanahu wa ta'ala has established, this is the Makkah, because this is situated in the center of this world. সারা পৃথিবীর সেন্টারে আল্লাহ তাআলা মানুষদেরকে ইনভাইট করে নিয়ে আসতে চায়। সুবহানাল্লাহ পড়ি। তাহলে কাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটা বরকতময় জিনিস দিয়েছেন। একটা হলো কাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুবারক করেছেন। এক নাম্বার মুবারক হলো যেখানে আসলে মানুষ সমস্ত প্রকার কল্যাণ পায়। মুবারক শব্দের অর্থ হলো এটা, it means the real meaning of barakah, the full of blessings. Number 1. Number 2, guidance. I repeat it, কাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাকে হুদা, গাইডেন্স বলেছেন। কাবা আবার কিভাবে গাইডেন্স দেয়? তো গাইডেন্স দিতে তো নবী আম্বিয়া প্রয়োজন হয়, গাইডেন্স দিতে তো ওলামায়ে কেরাম প্রয়োজন হয়। তাহলে কাবা আবার কিভাবে গাইডেন্স দেয়? বলে কাবার কাছে আসলেই মানুষ গাইডেন্স পায়। বলছে কিভাবে? কয় এক ওয়াক্ত সালাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পায়। সেখানে গিয়ে মানুষ আল্লাহ তাআলার কাছ থেকে যা ফরিয়াদ করে তাই নিয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরের সাথে এমন একটা নিবিড় সম্পর্ক রেখেছেন যে একেবারে কাবা থেকে শুরু করে কাবার উপর দিকে যদি আপনি আঙ্গুল ছোড়েন বা রকেট ছোড়েন বা কিছু ছোড়েন, একেবারে বাইতুল মামুর পর্যন্ত যাবে। বাইতুল মামুর হয়ে আরও উপরে যদি যাইতে থাকেন, তাইলে আপনি পাবেন সিদরাতুল মুনতাহা,
আবার সেখান থেকে আরো যদি উপরে যাইতে থাকেন একবারে কাবার উপর বরাবর পেয়ে যাবেন আরশে আজিম। একটু আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু প্রুফ দিয়ে দিলেন, এটা যে মুবারক, এটা যে হুদা। বলছে কি, ফিহি আয়াতুম বাইয়িনাত মাকামু ইব্রাহিম। বলে আমি যে এই কাবাকে মুবারক করেছি, হুদা করেছি, কয়েকটা প্রমাণ আল্লাহ তাআলা দিয়ে দেয়, নগদ কিছু প্রমাণ দেন। এক নম্বর হলো সেখানে পরিষ্কার কিছু নিদর্শন আছে। নিদর্শন, কিছু কিছু জিনিস দেখে আপনি চিনতে পারবেন আপনার বাপের চেহারা কেমন আছে, আমার এবং আপনার বাপের চেহারা কেমন। মৃত্যুর পরেও তো মানে চক্ষু বন্ধ করলে বোঝা যায়, যারা দেখছি আর কি, যারা পেটে থাকতেই মারা গেছে সেটা অন্য কথা। তাই রে, এটা আমার বাপের পোশাক, এটা আমার বাপের টুপি, এটা আমার বাপের লাঠি, এটা আমার বাপের গাড়ি, এটা আমার বাপের খাট, এই তো কথাটা, এটা আমার বাপের লাঠি। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন এটা যে আমার কাবা, এটা কিছু প্রমাণ আছে। এরা যে ফেরেশতারা নির্মাণ করেছেন কিছু প্রমাণ আছে। এটাতে হযরতে আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, কিছু আমি প্রমাণ রেখে দিয়েছি। এটাতে হযরতে ইব্রাহিম তার পোলা ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালামকে নিয়ে ভিত্তিপ্রস্তর করেছেন, এর প্রমাণ আমি রেখে দিয়েছি। আমি তো জান্নাত থেকে, জান্নাত যে একটা জিনিস আছে, আমি জান্নাত থেকে একটা পাথর পৃথিবীতে নাজিল করেছি, আমি প্রমাণ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ি। তাহলে কি বললাম, আমার হযরত আদম আলাইহিস সালাম এখানে প্রুফ আছে, ফেরেশতাদের প্রুফ আছে। বলে কি প্রুফ? কাবাকে যখন বারবার ভেঙে নির্মাণ করা হলো নূহের প্লাবনের পরে অথবা এর আগের পরে, যখন কাবার মানুষেরা কাবার ভিত খনন করতে করতে নিচে গেল, এমন একটা ভিত পাওয়া গেল দুনিয়ার কোনো শাবল কোদাল সেখানে কাজে লাগে না। সুবহানাল্লাহ পড়ি। সেটা হলো ফেরেশতাদের ফাউন্ডেশন। এটা মানুষের মাধ্যমে খোসায়া কাজ হবে না। তারপরে হযরত আদম আলাইহিস সালাম ফাউন্ডেশন করলো। তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল হযরত আদম আলাইহিস সালামের ফাউন্ডেশনের উপরে ভিত্তিপ্রস্তর করলো। সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চিহ্ন। বলে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সরি আমি তো আরেকটা ভুলে গেছি, হাজারে আসওয়াদ, এটা প্রমাণ কি? হযরত আদম আলাইহিস সালাম দেখে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো যে কোনো কারণে আমি এখন পৃথিবীতে চলে যাচ্ছি। বলে হ্যাঁ, আপনি আমাকে একটা জিনিস দিবেন। বলে কি? বাইতুল মামুরে যে আমি তাওয়াফ করতাম এরকম একটা ঘর আমাকে দুনিয়াতে দিবেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, আদম যাও, কবুল করলাম, বাইতুল মামুরের মতো তোমাকে আমি একটা ঘর দুনিয়াতে নির্মাণ করে দিব। তুমি যাইবে, তোমার আমি ঘর দিব না, এটা কি হয়? সুবহানাল্লাহ পড়েন। হযরত আদম সফিউল্লাহ ডেকে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো হাজারে আসওয়াদ চিনি। বলে চিনো? হ্যাঁ। যা আমার উম্মতেরা তো, আমার সন্তানেরা তো গুনাহ করতে পারে, হাজারে আসওয়াদে চুমা দিলে জীবনের কোনো গুনাহ থাকে না। মেহেরবানি করে জান্নাত থেকে আমাকে একটা পাথর দিবেননি, যে পাথরে চুমা দিলে আমার সন্তানাদি বেগুনাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা কয়, এটাও দিলাম। ওয়াকানাল হাজারু আসওয়াদ কানা আবিয়াদু মিনাল লাবান। যে হাজারে আসওয়াদ, এটা আমরা নাম দিছি, আসলে এটা হাজারে আসওয়াদ না, এটা কালো পাথর না, এটা ছিল দুধের চেয়ে সাদা। আল্লাহু আকবার বলি। ওয়ালিল হাজারি লিসানুন ওয়া শাফাতাইন। হাজারে আসওয়াদের একটা জিহ্বা আছে এবং দুইটা ঠোঁট আছে। আল্লাহু আকবার। হাজী সাহেবেরা হাজারে আসওয়াদে যখন চুমা দেয়, পাথরে দেয় না, হাজার আসওয়াদের ঠোঁটের মধ্যে চুমা লাগে।
এটা হলো হযরত আদম আলাইহিস সালামের প্রুফস। এখন আসেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর প্রুফস। ইব্রাহিম দেখে বলে আল্লাহ তাআলা আর নাগাল পাই না, কিভাবে বৃত্তি উপরে উঠাই। আল্লাহ তাআলা দেখে বলি জিবরাইল জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও লিফট হিসাবে। আমার ইব্রাহিম পাথরে উঠবে, যতটুকুন প্রয়োজন উপরে যাবে, যতটুকুন প্রয়োজন নিচে যাবে, যতটুকুন ডানে যতটুকুন বামে। আমার ইব্রাহিম রে আমি জান্নাতি লিফট পাঠাই দিলাম। এর আমি নাম দিয়ে দিলাম মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম এটা পাথর, পাথরের মধ্যে আমার ইব্রাহিম দাঁড়াবে। আমার ইব্রাহিমের পবিত্র কদম মোবারকের চিহ্ন আমি পাথরের মধ্যে আমি অঙ্কন করে দিলাম। কিয়ামত পর্যন্ত কাবার পার্শ্বে ইব্রাহিমের পদচিহ্ন সেখানে শোভা পাবে। মাকাম ইব্রাহিম, সুবহানাল্লাহ, ফিহি আয়াতুম বাইয়িনাত। মাকাম ইব্রাহিম, সেখানে আছে পরিষ্কার কিছু দলিল, পরিষ্কার কিছু এভিডেন্স, সাথে সাথে আছে হযরত ইব্রাহিমের পায়ের চিহ্ন। সুবহানাল্লাহ। এই মাকামে ইব্রাহিমটা এটা কাবা ঘরের সাথে হাজারে আসওয়াদের মতোই লাগানো ছিল। সুবহানাল্লাহ পড়েন ভাইরা, বুঝতে পেরেছেন কি বললাম? হাজারে আসওয়াদটা যেরকম কাবা ঘরের কোনায় লাগানো, এরকম এই মাকামে ইব্রাহিমটাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্নটাও কাবার সাথে লাগানো ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনের সময় উনি দেখলেন যে হাজী সাহেবরা এইটার উপরে একটু এদিক দিয়ে হাজারে আসওয়াদ সময়, আবার এদিক দিয়ে মাকামে মানে ইব্রাহিমের একটু ফয়েজ বরকত নিতে চায়। তা হযরত উনি তো গভর্নর, উনি তো রুলার, উনি কি করলেন, তাই কাবা ঘরের দেয়াল থেকে মাকামে ইব্রাহিমটা একটুখানি দূরে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ পড়ি। এই হলো মাকামে ইব্রাহিম, ফিহি আয়াতুম বাইয়িনা, ইন ইট আর ক্লিয়ার সাইন্স, পরিষ্কার চিহ্ন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের পবিত্র কদম মোবারকের চিহ্ন এখনো কাঁচ দিয়ে বাঁধানো আছে। শুধু তাই নয়, আরো যে কত কিছু আছে এখানে যারা হাজী সাহেব তারা কিছু বুঝে। তো আমি তো আলহামদুলিল্লাহ বারবার সেখানে গিয়েছি। আলহামদুলিল্লাহ আমার অনেক ফ্রেন্ডস আছে এবং যা গিয়ে অনেক কথা আছে। তো সেখানে যে এইটা যে একটা প্রাচীন ঘর এটা বোঝা যায়। বলছে কেন, যে চতুর্দিক থেকে উঁচা জায়গা আস্তে আস্তে ঢালু হয়ে নিচের দিকে এখানে আসছে। কি বলেন? যে আমাদের পুরান ঢাকা মনে করেন, অথবা ব্রিটিশ লন্ডনে যারা যায়, যারা ব্রিকলেনে যায়, যারা ইস্ট লন্ডন মসজিদে যায়, ওয়েস্ট হাম, ইস্ট হামে আমরা যারা যাই, চিপা চিপা রাস্তাঘাট না, এগুলি দেখে বোঝা যায় দিস ইজ দ্য ওল্ডেস্ট সিটি। কি কন? আমাদের পুরান ঢাকার দিকে মানে ভাঙ্গা বিল্ডিং বিল্ডিং সিফাসাফি, যেগুলি দিয়ে গরুর গাড়ি চলতো, ঘোড়ার গাড়ি চলতো, এগুলি দিয়ে বোঝা যায় যে এগুলি পুরান জিনিস। ঠিক তদ্রূপ এই কাবা ঘর যে প্রাচীন ঘর, এটা বোঝা যায় যে এটা নিচে ছিল, চতুর্দিকতে আস্তে 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 এটা কি হয়েছে, বিস্তার হয়েছে, এটা প্রসারিত হয়েছে। আল্লাহু আকবার। এখন আসেন আরেক কথা, ওমান দাখালাহু কানা আমিনা, whoever enters here he will be safe। এখানে এটা কোনো মাস নাই, কোনো সময় নাই, এটা সারা বছরই। যেমন এখন হারাম মাস চলছে, পবিত্র মাস চলছে, Allah subhanahu wa ta'ala has forbidden to fight each other, but still we see fighting। আমরা দেখতেছি পৃথিবীতে এখনো যুদ্ধ বিগ্রহ হচ্ছে, but Islam said you cannot attack first, when you will be attacked then you can attack। ইসলাম বলে যে তুমি প্রথমে আক্রমণ করতে পারো না, তুমি আক্রান্ত হলে পরে তুমি আক্রমণ করবে। কিন্তু আল্লাহ তাআলা কাবা ঘরকে এমন এক ঘর বানিয়েছে, যেই হোক, কি মার্ডারার হোক বা খুনি হোক বা ক্রিমিনাল হোক কি ফাঁসির হুকুমের আসামি হোক, দৌড়াইয়া সেখানে যদি কেউ যায় সে নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ তাআলা পৃথিবীর একমাত্র একটা প্লেস রেখেছেন, সেখানে খুনির আসামি, ফাঁসির আসামি, ক্রিমিনাল, জালেম, মার্ডারার গেল সে মুক্ত, সে নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এটার নাম হলো কাবা।
একটা মার্ডারার গেলে যদি সেখানে মুক্ত থাকতে পারে, আর যারা ইমানদার তারা যদি সেখানে যায়, তারা না জানি আল্লাহ তাআলার কত প্রিয় পাত্র হয়। কেমন? এজন্য এই কাবা ঘরের এমফেসাইজ করা, এই কাবা ঘরের প্রতি মহাব্বা। তো the first I encourage myself and yourself to take our children and family over there. বাচ্চাদেরকে সেখানে নেওয়ার চেষ্টা করতে হবে। কাবা ঘরকে দেখাও, মসজিদে নববী দেখাও। কাবা ঘরের তো ফজিলত বলতেছি, সাথে সাথে মসজিদে নববীরও ফজিলত কম নয়। বলছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহাররামা ইব্রাহিমু মক্কাতা, ওয়াহাররামা ইব্রাহিমু মক্কাতা হারামা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরকে হারাম বানিয়েছেন। তারপরে কি ওয়াহাররামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মসজিদ আন নবী বা হারামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীকে হারাম বানিয়েছেন। আর বাইতুল মুকাদ্দাসকে কে হারাম বানিয়েছেন? ওয়াবানা সুলাইমানু মাকদাসা হারামা, সুলাইমান আলাইহিস সালাতু সালাম মসজিদে আকসাকে হারাম বানিয়েছেন। তো কোনোটাই আমরা কম, এই জন্যই তো আমাদের মসজিদে আকসার জন্য এত মহব্বা। এগুলি সবই আমাদের হারাম, এগুলি সবই আমাদের দখলের জিনিস। আজকে আমাদের ভুলের জন্য হাতছাড়া হয়ে গেছে। সুতরাং কোনো টাকাই কোনোটা থেকে সম্মান আছে, কিন্তু প্রাধান্য কম দিব না। I discourage the people and the believer, few brother, the visited Kaaba and the return. তারা কাবাকে উমরা করে, ভিজিট করে, কিন্তু অনেকে মদিনাতে যাওয়ার সময় পায় না। রিয়েলি আই ডিসকারেজ দ্যাট। আমি এটাকে এনকারেজ করি না। কাবাতে গেলাম, মদিনাতে গেলাম না, এটা হয় না। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে হারামের মর্যাদা, এটা হারাম মাস, হারমাইন শরীফাইন, মসজিদে আকসা, সমস্ত কিছু এটা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি, আমাদের আখিরাতের জন্য, দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নেতৃত্বের উপযোগী করে সৃষ্টি করেছেন। আজকে আমাদের কি ভুলের কারণে আজকে আকাশের মধ্যে মেঘ দেখা দিয়েছে, মেঘের কারণে ঢাকা পড়ে গেছে। সেদিন আবার ফিরে আসবে যদি আমাদের ঈমান তাকতওয়ালা হয়, মজবুত হয়। আমরা যদি আমাদের বাচ্চাদেরকে দ্বীনি লাইনে রাখতে পারি এবং আমরা পুনরায় সুন্দর হয়ে যেতে পায় সমস্ত ঈমানদাররা দুনিয়ার, তখনই আবার পুনরায় আমরা সে হারামের মতো আমাদের জীবনও হারাম হবে। হারাম মানে পবিত্র, হারাম মানে কি? So sacred place and thing, it is called haram.